আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আটা আর আলু দিয়ে বানানো যায় এমন একটি সহজ রেসিপি শেয়ার করছি, যেটা সকাল কিংবা বিকালের জন্য বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। মাত্র 2টি আলু আর আটা দিয়ে এই নাস্তাটি খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ডোটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এই রকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটাকে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার শক্ত করেও ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটা রেডি হয়ে গিয়েছে, উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এরই মাঝে একটি মিক্সিং বোলে 2টি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু নিয়ে নিচ্ছি, সাথে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এরকম লম্বা করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ কুচি, 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে আলু থেকে পানি ছেড়ে দিবে। মাখানোর পর লবণ অ্যাড করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ এবং আলু একেবারে নরম হয়ে গিয়েছে, ওই পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ ভালো করে মিশিয়ে নিলে এই মিশ্রণটি আমার রেডি হয়ে যাবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। ডোটাকে বোর্ডের উপরে নিয়ে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিব। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বোলে নিয়ে ঢেকে রাখবো। এই লেচিগুলোকে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো বলের মতো তৈরি করে নিতে হবে। প্রথমে বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখুন আমি এই রকম রুটি তৈরি করে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিব। এখন একটি রুটি বোর্ডের উপরে নিয়ে উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার তার উপরে আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে আলতো করে চেপে পুরটাকে সেট করে দিতে হবে। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি।
এর উপরে একটি রুটি দিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি। সাইডটাকে এভাবে চেপে চেপে সিল করে নিতে হবে। রুটির উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। টমেটো সস রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আলুর পুরটা টমেটো সসের উপরে ছড়িয়ে দিচ্ছি। আবারও রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। একইভাবে বাকি দুইটা রুটিও একটা আরেকটার উপরে বসিয়ে নিচ্ছি। চারটি রুটি একটা আরেকটার উপরে বসিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরকম ছিদ্রযুক্ত চালনি নিয়ে এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। এই চালনিতে নাস্তাটা নিয়ে নিচ্ছি। নাস্তাটা ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি খুব ভালো করে গরম করে নিয়েছি। এর উপরে নাস্তার চালনি বসিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি আর চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। নাস্তাটাকে সমান 8 ভাগে ভাগ করে এরকম ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভাজা ছাড়াও এভাবে খেতে পারেন। এভাবে নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন নাস্তাটাকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটি পাতলা ব্যাটার রেডি করে নিব। সেজন্য একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথে হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার রেডি করে নিব। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্ব ঠিক এই রকম হবে। নাস্তা ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিতে হবে। কম তেলে অনেক বেশি ক্রিস্পি করে ভাজা যায় এই নাস্তাটি। বাজারে সমুচা, কচুরি, পাকোড়া থেকে অনেক বেশি মজার এবং হেলদি হয় এই নাস্তাটি। এটা বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। টমেটো সস কিংবা চাটনির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।